So hey guys, welcome back to my another new video. So আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট কজ আজকে আমি একটা আইপি ক্যামেরা আনবক্সিং করব যেটা আমি কিনেছি হচ্ছে ডারাস থেকে। সো ডারাস থেকে সব সময় হচ্ছে কেনাকাটা করতে অনেকের ভয় লাগে। সো আজকে আমি আনবক্সিং করে দেখব যে আমার প্রোডাক্টটা টোটাল ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে শপের অ্যাড্রেসটাও আমি লিঙ্কটা আমি দিয়ে দেব, আপনারা সেখান থেকে পারচেস করতে পারবেন। অ্যান্ড পাশাপাশি এই ভিডিওতে আমি এই আইপি ক্যামেরাটার সুবিধা অসুবিধা এবং দামটাও বলে দিব। অ্যান্ড আপনাদের জানার জন্য বলে রাখি, এই আইপি ক্যামেরাটা কিন্তু দামে কম হলেও এটা কার্যকারিতা অনেক এবং অনেক ধরনের ফিচার্স আছে। এই ক্যামেরাটা আপনি আপনার বাসায় লাগিয়ে আপনি আপনার ফোন থেকে যে কোনো স্থান থেকে, আপনি বিশ্বের যে কোনো স্থান থেকে আপনার ফোনে লাইভ দেখতে পারবেন, প্লাস রেকর্ড করে রাখতে পারবেন। অ্যান্ড গাইস, এই ক্যামেরাটার আরেকটা দারুণ ফিচার হচ্ছে এটাতে কিন্তু নাইট ভিশন ক্যামেরা আছে। এটা রাতের বেলা ঘুটঘুটে অন্ধকারের ভিতরেও কিন্তু রেকর্ড করতে পারে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। সো অন্ধকারেও রেকর্ড করার ঝামেলা নিয়ে আপনার এখন আর কোনো টেনশন নাই। অ্যান্ড গাইস, এটাই কিন্তু ভিডিও রেকর্ডিংয়ের সাথে সাথে অডিও রেকর্ডিংয়ের ব্যবস্থা আছে। আপনি আপনার ঘরে যদি লাগান তাহলে আপনি ঘরের যত ধরনের কথাবার্তা, সাউন্ড সব কিছুই আপনার ফোন থেকে শুনতে পারবেন যে কোনো জায়গা থেকে। এর জন্য আপনার ফোনে ইন্টারনেট থাকা অবশ্যই জরুরি। অ্যান্ড এই ক্যামেরাটা কিন্তু অনেক কম দাম। আমি দামটা এখন বলে দিই, এটা আমি ডারাস থেকে মাত্র 1100 টাকা দিয়ে কিনছি। অ্যান্ড গাইস, আমি এই ক্যামেরাটা কিন্তু অলরেডি 1 মাস ইউজ করছি, যার জন্য আমি এর সুবিধা অসুবিধাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি। অ্যান্ড আনবক্সিংটা আমি এই 1 মাস পরে আপলোড দিলাম। অ্যান্ড যেমনটা বলছিলাম যে এই ক্যামেরায় কিন্তু অডিও রেকর্ডিংয়ের ব্যবস্থা আছে, আপনি আপনার ঘরের কথা যেমন শুনতে পারবেন। এবং এই ক্যামেরায় কিন্তু আলাদা একটা স্পিকার দেওয়া আছে, যেটার উপকারিতা হচ্ছে আপনি আপনার ফোনে লাইভ অপশনে ঢোকার পরে আপনি ফোন থেকে যদি কিছু অডিওতে কথা বলেন, মাইক্রোফোনের সামনে কথা বলেন, সেটা আপনার ওই ক্যামেরার স্পিকারে শোনা যাবে। আপনার বাসায় ধরেন যে আপনার বাচ্চা আছে বা ওয়াইফ আছে, আপনি তাদেরকে কিছু বলতে চান, সেক্ষেত্রে আপনি কল না করে কিন্তু আপনার ফোনের লাইভ অপশন থেকে, অ্যাপস থেকে আপনি কথা বললে সেটা ওই স্পিকারে শোনা যাবে। আপনার ঘরে যে আছে সে শুনতে হবে, প্লাস আপনার ঘরে যে কথা বলবে সে কথাও আপনি শুনতে পারবেন। অ্যান্ড এটা কন্ট্রোল করার জন্য একটা অ্যাপস আছে, সেটা হচ্ছে গুগল প্লে স্টোরে পাওয়া যায়। আমি সেটা দেখিয়ে দিচ্ছি ভিডিওর শেষে। অ্যান্ড এই ক্যামেরাটা কিন্তু সেট আপ করাও খুবই সহজ, এবং কীভাবে সেট আপ করতে হয় তার পুরো একটা ডিটেলস ভিডিও আছে আমার এই চ্যানেলে টিউটোরিয়াল বিভাগে। সেখান থেকে আপনি এটা কীভাবে সেট আপ করবেন সেটা অবশ্যই দেখে নিতে হবে আপনি যদি ক্যামেরাটা ক্রয় করেন সেক্ষেত্রে। অ্যান্ড গাইস, এই ক্যামেরার আরেকটা ভালো ফিচার হচ্ছে এই ক্যামেরাটা কিন্তু 360 রোটেট করা যায়, কারণ এই ক্যামেরার ভিতরে মোটর রয়েছে। অ্যান্ড গাইস, আপনি আপনার ফোনের অ্যাপস থেকে এটা কন্ট্রোল করতে পারবেন। আপনি এই ফোনের অ্যাপস থেকে কন্ট্রোল করে এটা আপনি যেদিকে ইচ্ছা সেদিকে ঘুরিয়ে ঘুরে দেখতে পারবেন, উপর নিচ ডানে বায়ে সব দিকে ঘোরানো যায়। অ্যান্ড দেখতে পাচ্ছেন অলরেডি আমি বক্সটা আনবক্স করে ফেলছি। সো প্রথমে একটা ইউজার ম্যানুয়াল ঠিক না, ওরা হচ্ছে কীভাবে সেট আপ করতে হয় তার একটা নির্দেশনা দিয়ে দিছে। অ্যান্ড এই কিউআর কোডটা স্ক্যান করেও আপনারা একটা ভিডিও পেয়ে যাবেন ইউটিউবে, সেটা হচ্ছে বাংলায়। আর আমার চ্যানেলেও কিন্তু বাংলায় একটা টিউটোরিয়াল আছে, সেটা দেখে আমি সেখানে ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। সো সেটা দেখেও আপনি সেট আপ করে নিতে পারবেন। অ্যান্ড এরপরে পেয়ে গেলাম একটা ইউজার ম্যানুয়াল, আর এখানে হচ্ছে ডিটেলস দেওয়া আছে, আপনি দেখে দেখে বুঝতে পারবেন। অ্যান্ড গাইস, এই হচ্ছে মেইন ক্যামেরাটা। অ্যান্ড এটার মডেল হচ্ছে V380 Pro। সো এই ক্যামেরাটা কিন্তু এর আগে আরেকটা মডেল ছিল, সেটাও সেম মডেল, কিন্তু এইটা হচ্ছে এখন আপডেট। সো আগেরটার যে সমস্ত ল্যাগিং ছিল সেখান থেকে বের হয়ে এটা আপডেট করে আবার নতুন করে বাজারে আসছে। সো আপনারা ট্রাই করবেন পুরোটা নেওয়ার, মানে আপডেট যেটা সেটা অবশ্যই নেবেন, পুরোনোটা না নেওয়ার ট্রাই করবেন। অ্যান্ড এই হচ্ছে ক্যামেরাটার লুক। অ্যান্ড গাইস, এই হচ্ছে ক্যামেরার মেমোরি স্লট। এই ক্যামেরাটা একটা মেমোরি যদি আপনি লাগান তাহলে সেই মেমোরিতে হচ্ছে আপনার ভিডিওগুলো ক্যাপচার করে ধরে রাখবে, আপনি যখন ইচ্ছা পরে দেখে নিতে পারবেন। অ্যান্ড এইখানে হচ্ছে আপনি 512 GB পর্যন্ত ইউজ করতে পারবেন। অ্যান্ড ক্যামেরাটা অল কন্ডিশন গুড ছিল, আমি খুব ভালো অবস্থায় পেয়েছি। এই হচ্ছে একটা USB কেবল, আপনার ক্যামেরা হচ্ছে কানেকশন দেওয়ার জন্য চার্জার দেওয়া আছে, প্লাস কেবলও দেওয়া আছে।
আই মিন যা যা দরকার সবগুলো দিয়ে দিচ্ছে তারা। সো এটা হচ্ছে মাউন্ট। সো আপনি দেয়ালে বা কোথাও আপনি যদি মাউন্ট করতে চান সেক্ষেত্রে আপনার এটা দরকার হবে। এটা দিয়ে খুব সহজে মাউন্ট করে রাখতে পারবেন, আবার খুলতেও পারবেন। অ্যান্ড গাইস এই হচ্ছে এটার চার্জার। এছাড়া সাথে এক্সট্রা এই দুইটা জিনিস দিচ্ছে, আমি জানি না এই দুইটা কী কাজে এটা হচ্ছে মাউন্ট করার জন্য লাগবে। অ্যান্ড এখানে একটা রিসেট টুলস দিছে। আপনার ক্যামেরা যদি রিসেট করার দরকার হয় সেক্ষেত্রে একটা ইজেক্টর দিছে, সেটা দিয়ে আপনি রিসেট করতে পারবেন। অ্যান্ড এটা হচ্ছে এটার চার্জার। সো এটা হচ্ছে 0.3 এম্পিয়ারের একটা চার্জার। সো আউটপুট হচ্ছে 5 ভোল্ট 100 মিলি এম্পিয়ার। সো এটার সাথে এই কেবলটা আছে, এটা দিয়ে আপনি পাওয়ার দিবেন ক্যামেরাতে। এন্ড গাইস যেমনটা বলছিলাম যে এটা অনেক ভালো একটা ক্যামেরা, আপনারা নিঃসন্দেহে নিতে পারেন। আপনার বাসার নিরাপত্তার জন্য, আপনার ঘরের সন্তানের নিরাপত্তার জন্য আপনার এটা অনেক কাজে আসবে। অ্যান্ড গাইস এটা হচ্ছে আপনি ডারাস থেকে কিনতে পারবেন মাত্র 1100 টাকায়। সো এত অল্প দামে এতগুলো ফিচার নিয়ে আর মনে হয় না অন্য কোনো ক্যামেরা আছে। সো আপনি নিঃসন্দেহে এটা নিতে পারেন, এটা আপনার ঘরের নিরাপত্তা বজায় রাখবে। এছাড়া এটাতে নাইট ভিশন ক্যামেরা থাকার কারণে এটা সব থেকে বেশি উপকারিতা আপনি পাবেন। সো কোনো ঘটনায় আপনার মিস হবে না। আপনার একটি এসডি কার্ডে আপনি এগুলো রেকর্ড করে রাখতে পারবেন। অ্যান্ড এটার হচ্ছে সেটআপের টিউটোরিয়াল আমি কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। সো সেটা দেখে আপনি সেটআপ করে নেবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। অ্যান্ড দেখা হবে নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।